এই ছেলে, এদিকে আসো। আমারে কইতেছেন? হ্যাঁ, আপনি ডেকেছেন। জি কোন? তুমি কি এই গ্রামেই থাকো? জি আমি এই গ্রামের। আচ্ছা, এই গ্রামে কি 100 বিঘা জমি ভাড়া পাওয়া যাবে? 100 বিঘা জমি? 100 বিঘা জমি দিয়ে কি করবে? স্যারের গ্রামে পারফিউমের ফ্যাক্টরি দিবে, কোটি কোটি টাকা বিজনেস। তাছাড়া এই ফ্যাক্টরির মাধ্যমে অনেকেই নিজেকে পরিবর্তন করতে পারবে, বড়লোক হতে পারবে। স্যার আপনাদের ফ্যাক্টরিতে আমার একটা চাকরি দেবেন? তোমার শিক্ষাগত যোগ্যতা কি? আমি স্যার মাস্টার্স পাস করছি। মাস্টার্স পাস, ওকে। 50,000 টাকার বেতন হলে চাকরি করবে? 50,000? হ স্যার করবো। ওকে, আমার ফ্যাক্টরিতে তোমাকে ম্যানেজার হিসেবে নিয়োগ করে নিলাম। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, স্যারের সাথে যোগাযোগ রাখেন। আপনার করে কই পাবো? আমরা এই গ্রামেই আছি, জমি দেখবো, জমি নিব। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, কি রে? তুই আইসস? আব্বা আমার তো বড় কোম্পানিতে চাকরি দিতে, বেতন 50,000 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি বড়ই মেহেরবান। শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহ। কোন কোম্পানি? তোর শুনে কাম নাই। সোহাগ, বৌমার লোকে আবার খারাপ আচরণ করতেছস? আব্বা আমি বড় লোক হওয়ার রাস্তা পেয়ে গেছি, এবার মোড়ল করে দেখাই দিব। আমিও তো চাই তুমি বড় লোক হও। চাইলে আমারে আজ জেল খাটাইতি না। যা হয়েছে হয়েছে, সব মোরল কথা হয়েছে, এখন সব বাদ দে। হ, এতে কিন্তু বৌমার কোনো দোষ নাই। যারে এত ভালোবাসিলাম সে কেমনে বলতে নিল? জীবনে ভুলুম না, আমি আর কাউরে বিশ্বাস করি না। আমার টাকা চাই। কই যাস? ভাত খাই যা বাজার। বাইতে খাই নেব। বৌমা, এই পাগলটার কথা তুমি কিছু মনে করিস? আমি কিছু মনে করি না। আমি রিক্সা দিয়ে বাড়ি করছি। এই তুই এখানে বসে আসছিস? তুমি আইছো, আমি কখন থেকে তোমার লাগে অপেক্ষা করতেছি কও। আমার লাইগা তোরে কে অপেক্ষা করতে কইছে? তুমি আমার স্বামী, তুমি না খেলে আমি খাইতে পারি কও। তোর স্বামী অনেক আগেই মরে গেছে, তুই মায়েরে ফেলাইছস। দেখো আমি মানি আমি তোমার কষ্ট দিচ্ছি, কিন্তু তার জন্য তো আমি বারবার তোমার কাছে মাফ চাইতেছি, তাই না? আমারে যে কষ্ট দিছস না, একই কষ্ট তুইও পাইবি। আচ্ছা ঠিক আছে, তোমার যা মন চাই তুমি তাই করো, আমার কোনো আপত্তি নেই। এখন করে খায় না আসো। খাবো না, যা সর, ঘুমাবো। খায় তারপরে ঘুমাও। আমি হোটেল থেকে খাইয়ে আইছি। তুমি টাকা পেলা কই? আমার অনেক বড় চাকরি হয়েছে, তুই জানোস না? কিন্তু বেতন তো তুমি এখনো পাও নাই। ধার কইরা নিছি। দেখো আগেই ফালতু খরচ করো না, চাকরিটা হোক, বেতনটা হাতে পাও। আমার কোনো ব্যাপারে না করবি না। আব্বা, আম্মা, চাকরির জন্য যাইতেছি, আমার লাগে দোয়া করো। দোয়া করি বাজান, তো চাকরি হোক। পরাণ হইরা দোয়া করি, আল্লাহ তোরে একটা ভালো চাকরি মিলায়। আমি তাহলে যাই। কি রে, বউ মারে কয়ে যাবি না? দিলা তো শুভ কামের মুডটা নষ্ট কইরা। বাবারে, তুই একটা ভালো কামে যাইতাছস। বউ হইতাছে ঘরের বরকত, রহমত। বউয়ের কাছেও দোয়া চা। ওর দোয়া আমার জীবনে দরকার নেই। আমার দর তোমার দরকার না হইলেও কি, আমি সারা জীবনই তোমার জন্য দোয়া করব। দেখছস বৌমা কত ভালো। এত ভালো দরকার নেই, ভালো ভালো চাকরিটা হইলেই হয়। শোন, বৌমাও চায় তোর ভালো কিছু হোক। আব্বা কেন বেশি কথা কইতাছ? আচ্ছা বাজান যা, আল্লাহ তোর মনের আশা পূরণ করুক। বৌমা তুমি মনে কষ্ট করো না, পাগলটার লাগে রাগ করো না। কোনো কষ্ট নেই আমরা। রাগ হয়ে আছে তো, রাগ কমলে দেখবা ঠিক হয়ে যাবে। স্যার জমি জমা কেমন দেখলেন? জমি জমা ভালোই দেখছি। নাও, উত্তরপাড়ার জমিটা পেলে ভালো হয়। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার এখানে আমার কাগজপত্র সব আছে। কোনো ভেজাল নাই তো?
না না, ভেজাল নাই, এগুলো সব অরিজিনালের কপি। আপনারা চাইলে আমি অরিজিনাল কাগজও দেখাইতে পারবো। কাগজপত্র তোমার কাছে রাখো, প্রয়োজন হয় আমি তোমার কাছ থেকে চেয়ে নেব। স্যার আমার জয়েন কবে থেকে? আজকে থেকে তোমার জয়েনিং। আমরা যেভাবে বলবো সেভাবেই কাজ করবে। জি স্যার, বলেন কি করতে হইব? ফ্যাক্টরির জন্য 100 কাঠার একটা প্লট দরকার, দেখবেন কেউ ভাড়া দেয় কিনা। জি আচ্ছা। তুমি ম্যানেজার পদে জয়েন করার সত্ত্বেও তোমাকে এখন মার্কেটিং সাইডটা দেখতে হবে। জি স্যার। মানুষজনকে বলবে সুলতান গ্রুপে যদি কেউ 1 টাকা ইনভেস্ট করে সে তার ডাবল ফেরত পাবে। তার মানে কেউ যদি 1 লাখ টাকা ইনভেস্ট করে 7 দিন পরে 2 লাখ টাকা পাইব? ঠিক বুঝেছো, 20 লাখ টাকা ইনভেস্ট করলে আরো বেশি পাবে। জি স্যার, তাইলে আজ থেকে কাজে লেগে যাবো। আর শোনো, কাল থেকে কাজে লেগে যাবে। আর তোমার যে ড্রেস আপ এটা চেঞ্জ করতে হবে। পিএস, ওকে 1 মাসের অগ্রিম স্যালারি দিয়ে দাও। ভালো ড্রেস কিনবে, মনোযোগ দিয়ে কাজ করবে, তাহলে প্রমোশন হবে। জি স্যার, এই নাও। নাও। এত টাকা? ঠিক আছে স্যার, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পোল্ট্রি নেবে না তো? পোল্ট্রি নিলে আমগো কি, যা যাওয়ার তো বছরই যাইব। আব্বা, আম্মা, তোমরা বাইরে আহো। কই তোমরা? আব্বা। সোহাগ, তুই আইসস? আরে বাপ রে, তোর যে একদম অফিসারের মতন লাগতেছে। আব্বা, আমার চাকরিটা হয়ে গেছে। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমানুর রহিম। কি রে বাবা, তোর হাতে এগুলা কি? আব্বা, তোমাকে লাগে নতুন জামা কাপড় আনছি। হুদাই এতগুলা টাকা খরচ করলি কেন? 1 মাসের বেতন পাইছি অগ্রিম 50,000 টাকা। এই যে এখানে 40,000 টাকা আছে, এটা তুমি তোমার কাছে রাখো। আমার কাছে কেন, বৌমার কাছে দে। তুমি থাকতে আরেকজনের কাছে দিমু কেন? থাক আম্মা, আপনার কাছে রাখা হইলে আমার কাছে রাখা হইবে। ধরো তো, ধরো। এই যে এটা তোমার লাগা, এটা আব্বা। বৌমার লেগে কিছু আনস নাই? আমি এতজন লাগে আনতে পারবো না। আব্বা, আমার কিছু লাগবো না, আপনি গুলি গানছে তাতেই আমি অনেক খুশি। ভাইজান, আর কতক্ষণ বসে থাকবো? রতন কোম্পানির লোক নিয়ে আসতেছে, কথা কমু, তোরা সবাই থাক। জেঠা, তুমি একটু ভালো করে আলাপ করে দেখবা, ভাড়াটা একটু বাড়ায় নেওয়া যায় কিনা। হ্যাঁ দাদা ভাইজান, ডিসিশন নেওয়ার আগে একটু চিন্তা করে দেখেন। আচ্ছা ঠিক আছে, ওটা নিয়ে ভাবিস না। আসেন সুলতান স্যার, আসেন। আচ্ছা জেঠা, সুলতান স্যারে নিয়ে এসছি, বসেন স্যার। ওই ছোট লোকের বাচ্চাদের সাথে আনছস কেন? কাকে ছোট লোক বলছেন আপনারা? ওই ছেলেটাকে। ও আমার কোম্পানির ম্যানেজার সোহাগ খান। সোহাগ খান? সোহাগ খান বুঝোস না? কাউয়ার গায়ে ময়ূরের পাক লাগাইছে। তোমরা কাজের কথা কইবা? দেখেন, আমার হাতে সময় কম। ফ্যাক্টরির জন্য 100 কাঠা জমি লাগবে ভাড়া নেওয়ার জন্য। প্রতি মাসে ভাড়া পাবেন 1 কোটি টাকা। আর ব্যবসায় টাকা লাগানোর ব্যাপারে যদি কিছু বলতেন। ম্যানেজার, একটু ব্রিফিং করে দাও। হাই, আমি সোহাগ খান, মার্কেটিং অফিসার এন্ড ম্যানেজার, সুলতান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। বাড়তি কথা করার দরকার নাই, কামের কথা বলে খুশি হম। সুলতান গ্রুপে যদি কেউ 1 টাকা ইনভেস্ট করে তাহলে 7 দিন পর ডাবল, মানে 2 টাকা পাবেন। আর যদি কেউ 20 লাখের উপর ইনভেস্ট করে তাহলে আরো বেশি পাবেন। সুলতান সাহেব, আমি 50 লাখ টাকা ইনভেস্ট করব। আমি 20 লাখ টাকা দিব। আমি 10 লাখ টাকা দিব। ওকে ফাইন, আপনারা সবাই টাকা রেডি রাখবেন। জমি দিতে হলে অরিজিনাল পেপার সব কিছু রেডি রাখবেন। সুলতান সাহেব, জমিটা আমাগো, সব মোড়লরা মিলেই দেব। আমার জমি হলেই চলবে, আপনারা জমির অরিজিনাল পেপারস রেডি রাখবেন, আমি চেক দিয়ে দেব। আজকে আসি। সুলতান সাহেব, দুপুরে 4টা ডাল ভাত খেয়ে গেলে তো আমি খুশি হতাম। থ্যাংক ইউ ভেরি মাচ। অন্য আরেকদিন। হালাল, তুই আমার সাথে একটু আড়তে চলতো। দাদা ভাইজান, আমি ঘরে গেলাম। ঠিক আছে। যেটা আমিও ঘরে যাই। ঠিক আছে।
ওরা তোমার প্রতি এত রেগে আছে কেন? কারণ আমি মোড়ল বাড়ি মায়ের বিয়ে করছি। আপনি মোড়ল বাড়ির জামাই? হ্যাঁ স্যার, আমি গরিব দেখে আমারে দেখতে পারেন। নিজেকে পরিবর্তন করে ফেলো, বড়লোক হয়ে যাও। আমরা অনেক বড় লোক হতে হইব, আপনি আমার একটু হেল্প করেন। তুমি আমার ব্যবসায় ইনভেস্ট করো, সবাইকে ডাবল দিই, তোমাকে ট্রিপল দিব। স্যার আমাকে তো টাকা নাই। বাড়িঘর বিক্রি করে ইনভেস্ট করেন, পরে বানিয়ে ফেলবেন। ঠিক আছে, আমি আব্বার লগে কথা বলি। গ্রামে এত সুন্দর মেয়ে, ওয়াও। হ্যালো, জি বলেন। আমি সুলতান গ্রুপের মালিক সুলতান। তাতে আমি কি করব? স্যার তো গ্রামে ফ্যাক্টরি দিচ্ছে। সেই গ্রামে ফ্যাক্টরি দেখ না এয়ারপোর্ট দেখ, তাতে আমার কি? আপনারা কিছুই করতে দেবো না, আপনি যান। মেয়েটিকে বাড়ি কোথায়? স্যার মেয়েটার নাম সুলতানা, মোড়ল বাড়ির মাইয়া, আমার বউয়ের বড় বোন। তাহলে তোমার বড় শালী? পিএস সাহেব, ম্যানেজার সাহেব, মোড়ল বাড়িতে লাঞ্চের আয়োজন করেন। স্যার হঠাৎ মোড়ল বাড়িতে লাঞ্চের সিদ্ধান্ত? তুমি স্যারের কাছে কৈফিয়ত চাচ্ছ? সরি স্যার। যা বললাম তা করো। তখন খাইতে গুলো রাজি হয় নাই, আরে এখন রাজি হয়েছে। তুমি আবার আমার স্যারকে নিয়ে কথা বলছো? ডাকেন, মোড়ল সাহেবরে ডাকেন। আমি ডাকতে পারবো না, আমার ভয় করে। আমার শ্বশুর বাড়ি এটা, আমারও ভয় করে। স্যার জানতে পারলে তোমার চাকরি থাকবে না। চাকরি গেলেও আমি আর ডাকবো না। মোড়ল সাহেব, ও মোড়ল সাহেব, বাড়িতে আছেন? কে? কিরে, তুই এই বাড়িতে কেন আইছত? আর আপনি পালাইতেছেন কেন? বকতাছো তো আমারে। তুই মোড়ল বাড়িতে কেন আইছত? ইচ্ছা করে আহি নাই, চাকরি লেগে আইছি। চাকরির জন্য? চাকরির জন্য মোড়ল বাড়িতে আইছত? তোরে কে চাকরি দিব? পেজ আমার পরিচয়টা দেন তো। উনি হচ্ছে সুলতান গ্রুপের মার্কেটিং অফিসার অ্যান্ড ম্যানেজার সোহাগ খান। ও এই কথা, ম্যানেজার তো বুঝলাম, নামের পিছনে খান আইলো কই থেকে? সে সুলতান গ্রুপের ম্যানেজার, সে অনেক বড় কিছু করতে চাই, তাই নামের পেছনে এক্সট্রা কিছু যোগ করেছে, তাই সে নাম দিয়েছে সোহাগ খান। এখানে কি হয়েছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুলতান গ্রুপের মালিক সুলতান সাহেব কেন লাঞ্চ করবে? সুলতান সাহেব রাজি হয়েছে? যাক, খুশি হলাম। সুলতানার মা, জি দাও রান্না বাড়ির ব্যবস্থা করো, আজকে সব স্পেশাল রান্না করবা। জি আমি রান্না করতেছি, কিন্তু একটু দেরি হবে। কোনো সমস্যা নাই। সুলতান সাহেবকে সময় মতন আসতে বলবো। আচ্ছা, আমরা তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুলতান সাহেব বুঝবে মোড়লরা কত স্পেশাল খাবার খায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোড়ল বাড়িতে লাঞ্চের ব্যাপারে কিছু জেনেছো? স্যার মোড়ল বাড়ির থেকে জায়গা না নিলে হয় না। না, কারণ ওদের মতো বেশি জায়গাওয়ালা মানুষ আর এই গ্রামে একটাও নেই। তাছাড়া কি স্যার? তাছাড়া মোড়ল বাড়ির কাছ থেকে জমি ভাড়া নিলে এই এলাকাতে কেউ আমাদের সাথে ঝামেলা করবে না। জি স্যার, মোড়লরা আমাদের টিকতে দিবে না, আমাদের বিজনেস করতে দিবে না। হ্যাঁ ঠিকই কইছেন, মোড়লরা লোক ভালো না। ভালো না হলেও সুলতানারে আমার চাই। কি কইতাছেন স্যার? স্যারের সব কথা শুনতে হয়। স্যার এক মিনিট। হ্যালো। তুমি দুপুরে খাইতে আইবা না? না আসবো না। আর শোন, বেশি আল্লাহ দেখাবি না। আমি আমার চাকরি পাইছি দেখে বেশি আল্লাহ দেখাইতেছস? আমি কি কোনোদিনও তোমার ছাড়া খাইছি?
ওরে ভালোবাসা কেন আমার ছেলে যখন বাপের বাড়িতে গেছিলি তখন তখন আমি না খাই আসছিলাম, খোঁজখবর লইছস? তখন খাইস নাই? এনি প্রবলেম সোহাগ? না স্যার, কোনো প্রবলেম নেই, এমনি বাড়ি থেকে বারবার ফোন দিচ্ছে। বাড়িতে বউ থাকলে তো ফোন করবি। বাই দ্য ওয়ে, তুমি কিন্তু আমাদের সাথে যাচ্ছ মোড়ল বাড়িতে লাঞ্চ করতে। স্যার মোড়ল বাড়ি খাওয়ান আমার গলা দিয়ে নামবো না। স্যারের মুখোমুখি কথা বলবেন না। আচ্ছা সোহাগ, তুমি যাও, আমি একটু ওর সাথে আলাদাভাবে কথা বলবো। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।